যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নানা উদ্যোগের পরও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি পাশের পরপরই হামলায় নিহত হয়েছেন একই পরিবারের ৫ জন সহ ২৮ ফিলিস্তিনি। এদিকে লেবাননে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন একজন। যুদ্ধবিধ্বস্ত গাজায় তীব্র শীত, বৃষ্টি, বন্যা, ক্ষুধাসহ নানা সংকটের মধ্যেও যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, তখনও থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিবারে শোনা যায় এমন কান্নার রোল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াশি এলাকায় একটি বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। এ ঘটনায় একই পরিবারের ৫ জন সহ নিহত হয়েছেন ২৫ জন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। পৃথক হামলা হয়েছে গাজার পূর্বাঞ্চল সুজাইয়ায়। আশ্রয় কেন্দ্রে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৭ জন। তেল আবিব জানিয়েছে, খান ইউনিসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পরে হামাসকে লক্ষ্য করে তারাও পাল্টা হামলা চালায়। তবে হামাস অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে ৩৯০ বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙেছে। অব্যাহত হামলায় গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। হাসপাতালগুলোতে স্থান সংকুলন না হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।